টকও আছে, ঝালও আছে, তার সঙ্গে গুড়ের মোলায়েম মিষ্টি, আর আছে সরিষার তেলে ফোড়নের ঘ্রাণ। প্রতিটা জলপাই যেন ফেটে পড়ছে মশলার প্রেমে। আজ বানাচ্ছি অত্যন্ত লোভনীয় জলপাইয়ের কালো জাম আচার। এমন টক মিষ্টি ম্যাজিক না খেলে বুঝবেনই না আসল আচার কাকে বলে। মুখে দিলে টক মিষ্টি ঝালের সেই পুরনো স্বাদটা ফিরে পাবেন। এটাই তো আসল জলপাইয়ের কালো জাম আচার। প্রথমে আমরা একটি হাঁড়িতে নিব 2 কেজি পরিমাণ জলপাই। আমরা জলপাইগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলপাইগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেন জলপাইগুলো ভালোভাবে পানির ভিতর ডুবে যায়। এবার এতে অ্যাড করে নিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তার সাথে হলুদ গুঁড়া 1 চা চামচ। এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 মিনিটের জন্য জলপাইগুলো সেদ্ধ করে নিব। এতে করে জলপাইগুলো নরম হয়ে আসবে। এবার জলপাইগুলো সেদ্ধ হয়ে এলে আমরা ঢাকনাটি খুলে চুলা বন্ধ করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জলপাইগুলো ফেটে গিয়ে ঠিক কেমনটা হয়েছে। এর থেকে আমরা বুঝে নিব আমাদের জলপাইগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি স্ট্রেনার দিয়ে আমরা জলপাইগুলো একটি পাত্রে তুলে নিব এবং এভাবেই আমরা জলপাইগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার জলপাইগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে এলে আমরা ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে জলপাইগুলো ঠিক এভাবে ম্যাশ করে নিব, যেন জলপাই থেকে বীজের অংশটা আলাদা হয়ে আসে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের জলপাইগুলো পারফেক্টলি সিদ্ধ হওয়ার কারণে খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। এবার ঠিক এভাবেই আমাদের সবগুলো জলপাই ভালো করে ম্যাশ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইগুলো ম্যাশ করে নেওয়া হলে ঠিক কেমনটা দেখাবে। এবার এই জলপাইগুলো দিয়ে আচার তৈরি করার জন্য আমরা একটি হাঁড়িতে দেব 200 ml পরিমাণ সরিষার তেল। আচারের আসল স্বাদ পাওয়ার জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এবার তেল কিছুটা গরম হয়ে আসলে এতে অ্যাড করে নিব 5 থেকে 6টি শুকনা মরিচ, তার সাথে দিব 5 ফোড়ন 1 টেবিল চামচ। সবশেষে অ্যাড করে নিব রসুন কুচি 2 টেবিল চামচ। যেহেতু রসুনগুলো খুবই মিহি করে কাটা এবং খুব সহজেই পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচ রাখবো লো টু মিডিয়াম হিটে। সরিষার তেলটা খাঁটি হওয়ার কারণে ঠিক এমনটা ফোম হয়ে কিছু দেখা যাবে না, তাই আমরা রসুনগুলো ঠিক এভাবে চামচ দিয়ে উঠিয়ে চেক করে নিব। এবার রসুন, শুকনা মরিচ এবং 5 ফোড়নগুলো তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন রসুনগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবারে আমরা যে জলপাইগুলো ম্যাশ করে নিয়েছিলাম তার অর্ধেকটা রান্নায় অ্যাড করে নিব। সম্পূর্ণ জলপাইটুকু অ্যাড করলে তেলের টেম্পারেচার একদমই কমে যাবে, তাই আমরা অর্ধেকটা অ্যাড করে জলপাইগুলো নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে। জলপাইগুলো কিছুটা মিশিয়ে নেওয়া হলে এবার আমরা বাকি জলপাইগুলো রান্নায় অ্যাড করে নিব। এবার ঠিক একইভাবে আমাদের রান্না চালিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জলপাইগুলো নাড়তে থাকা অবস্থায় নাড়তে দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ম্যাশ করে নেওয়ার কারণে জলপাইয়ে থাকা প্রতিটি ছালের অংশ এবং দানাদার অংশগুলো একদম নরম হয়ে মিশে যাবে। এর কারণে আচারটি খাওয়ার সময় মাউথফিলটাও ভালো আসবে। এবার ঠিক এইভাবেই আমরা জলপাইগুলো নেড়েচেড়ে রান্না চালিয়ে যাব। এখানে একটি কথা বলে রাখি, এই আচারটি ঘরে তৈরি করার সময় কিন্তু অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আচার খুব সহজেই নিচে লেগে ধরবে এবং এর স্বাদ ও টেক্সচার দুটোই নষ্ট হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে দেখে কিন্তু বোঝা যাচ্ছে রান্না থেকে জলপাইগুলো তেল ছাড়তে শুরু করেছে, যার কারণে মিশ্রণটি প্যানে লেগে ধরছে না। এই সময় আমরা অ্যাড করে নিব 1 কেজি পরিমাণ আখের গুড়, তার সাথে দিব বিট লবণ 1 টেবিল চামচ। এবার দিব স্বাদ অনুযায়ী লবণ। সবশেষে শুকনা মরিচ গুঁড়া 2 টেবিল চামচ। এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তার সাথে আচারটি তৈরি করার সময় আমরা আখের গুড় ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনি অথবা খেজুরের গুড় দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন।
এখানে আরো একটি কথা বলে রাখি, এই আচারটি তৈরি করার সময় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়তে থাকতে হবে, কারণ আমরা যেহেতু এই পর্যায়ে গুড় অ্যাড করে নিয়েছি, এর কারণে খুব সহজেই কিন্তু আচারটি প্যানের সাথে নিচে লেগে ধরবে, যার কারণে আচারের স্বাদ এবং টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আমরা আচারটি একদম অনবরত নেড়েচেড়ে তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আচারে অ্যাড করে নেওয়া গুড়গুলো পুরোপুরিভাবে গলে গেছে এবং আচারের রংটাও কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে আরো বেশি লোভনীয় হয়ে আসতে শুরু করেছে। আমরা আচারের মিশ্রণটিতে আর কিছু অ্যাড করার আগেই এইভাবে নেড়েচেড়ে আচার থেকে একদম পুরোপুরি পানি শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। জলপাই দিয়ে কিন্তু বেশ অনেক রকম আচার তৈরি করা যায়, তবে এই আচারটির স্বাদ কিন্তু অন্যান্য আচারের স্বাদ থেকে একদমই আলাদা এবং খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। তবে আপনারা যদি আরো জলপাই দিয়ে তৈরি করা আচারের রেসিপিগুলো দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আমরা অবশ্যই আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটা শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আচার থেকে পানি পুরোপুরি শুকিয়ে এসেছে, তার সাথে আচারের থিকনেসটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এর থেকে আমরা বুঝে নিব আমাদের আচারটি পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এই সময় আমরা অ্যাড করে নিব আচারের মশলা। আমরা এখানে 2 কেজি জলপাই এবং 1 কেজি গুড়ের জন্য 4 টেবিল চামচ ভরে আচারের মশলা ব্যবহার করেছি। আমরা এই আচারের মশলাটি একদম পারফেক্ট মশলার ব্যালেন্স দিয়ে তৈরি করেছি, যার কারণে এই মশলাটি আপনারাও যদি আপনাদের আচারে ব্যবহার করেন, এর স্বাদটা কিন্তু একদম বাইরের দোকানের মতোই আসবে। এই মশলা রেসিপিটি আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করুন, এই ভিডিওটি শেষ করে দেখে নিতে পারেন। রান্নায় মশলা অ্যাড করে নিয়ে আমরা আরো 4 থেকে 5 মিনিটের জন্য নেড়েচেড়ে আচারের সাথে মিশিয়ে নেব। যেহেতু মশলাটি আমরা খুব কড়া করে ভেজে নিয়েছি, তাই আমরা রান্নার একদম শেষে এই মশলাটি ব্যবহার করেছি, যার কারণে আচারের স্বাদটাও অনেকটাই বেশি আসবে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের আচারটুকু পুরোপুরিভাবে টাইট হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা চুলা বন্ধ করে আচারটুকু পুরোপুরি কুসুম গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলপাইয়ের আচারটি কুসুম গরম হয়ে আসলে এবার আমরা যে চামচ দিয়ে আচার মেপে নিব, সেই চামচে সামান্য সরিষার তেল মেখে নিব। তার সাথে যেহেতু আমরা হাত দিয়ে কালোজামগুলো তৈরি করে নিব, তাই হাতেও কিছুটা তেল মেখে নিতে হবে। এবার আমরা চামচটি দিয়ে জলপাইয়ের আচার মেপে নিব। দেখতেই পাচ্ছেন তেল মেখে নেওয়ার কারণে কিন্তু চামচের সাথে আচার আর লেগে ধরছে না। এবার 2 হাতের তালুতে আচারটি রেখে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে 2 হাতের তালু ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক কালোজামের মতো একটা লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আচারটি কিন্তু খুবই মজাদার এবং লোভনীয় দেখাচ্ছে। তার সাথে আচারটি দেখতেও কিন্তু একদম কালোজামের মতোই লাগছে। তবে আপনারা চাইলে এই আচারটি আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন। আচারটি তৈরি করতে একটু বেশি সময় লাগলেও কিন্তু রান্নার স্টেপগুলো অনেকটাই সহজ এবং আমাদের দেখানো নিয়ম অনুসারে যদি আপনারা আচারগুলো ঘরেই তৈরি করেন, তাহলে বিশ্বাস করুন আপনি জলপাই পছন্দ না করলেও এই আচারটির ফ্যান হয়ে যাবেন। দেখুন, দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে। তাই দেরি না করে খুব সহজেই আমাদের মতো করে তৈরি করে ফেলুন জলপাইয়ের কালোজামের আচার, যা খেয়ে আপনার পরিবার বলবে এত মজাদার আচার আসলেই কখনো খাইনি। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।